ভারতের এশিয়া কাপ স্কোয়াড নিয়ে বিতর্ক শেষ হয়নি এখনো। তার মাঝেই নতুন করে অস্বস্তিতে পড়েছে দেশটার ক্রিকেট বোর্ড। সম্প্রতি নতুন অনলাইন গেমিং বিল পাশ করেছে দেশটার কেন্দ্রীয় সরকার, যে কারণে অনলাইনে টাকা দিয়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপ হয়েছে নিষিদ্ধ। অথচ ভারতের জার্সি স্পন্সর ড্রিম11 একই ধরনের অ্যাপ। আর তাই উঠেছে প্রশ্ন, এবার কি তবে জার্সি স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে? ৩৫৮ কোটি রুপি খরচ করে ২০২৩ সালের জুলাইয়ে ৩ বছরের জন্য ভারতের জার্সি স্পন্সর হয় ড্রিম11। অথচ নতুন এই বিল পাশ হওয়ার পরে বিসিসিআইয়ের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও সেটা হয়ে যেতে পারে বাতিল। যদিও প্রেসিডেন্টের সই না পাওয়ায় এখনও আইনে পরিণত হয়নি বিলটি, তবে গেল সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভাতে বিলটি পাশ হয়ে যাওয়ার ফলে ওটুকু শুধুই ফর্মালিটি মাত্র। স্পোর্টস স্টারের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের ৪৫ কোটি মানুষের কাছ থেকে ড্রিম11 অ্যাপটা আয় করে ২০,০০০ কোটি টাকার বেশি, যা পুরোটাই বেআইনি। আর এ বিলের কারণে আগামীতে এই ধরনের অ্যাপ নিয়ে কোনো প্রচারণা চালালে হতে পারে ৫ বছর পর্যন্ত জেল। তাই এই বিল পাশ হওয়ার পরেও ভারতের জার্সি স্পন্সর হিসেবে ড্রিম11 থাকবে কিনা তা নিয়ে দেশটার ক্রিকেট বোর্ড অফিসিয়ালি কিছু না বললেও মুখ খুলেছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। এএফপিকে এই কর্মকর্তা অকপটে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে বিসিসিআই। তাতে একটা ব্যাপার স্পষ্ট, ড্রিম11-এর জার্সি স্পন্সর চুক্তি ভেস্তে যাওয়া কেবলই সময়ের ব্যাপার। এই ঘটনা ভারতের ক্রিকেট বোর্ডের জন্য দুশ্চিন্তার এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ শেষ কবছরে যখনই কোনো প্রতিষ্ঠান ভারতের ক্রিকেট বোর্ডে স্পন্সর হয়েছে, তখনই সে প্রতিষ্ঠান লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল সমস্যাগুলোতে হয়েছে জেরবার। সাহারা, স্টার ইন্ডিয়া, অপো, বাইজুর মতো প্রতিষ্ঠানের পর এবার তার সবশেষ উদাহরণ ড্রিম11। রায়ান আহমেদ, ৭১।